হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। তো তোমরা সবাই জানো আমি এসেছি বাড়িতে। তো এখন 6:30 বাজে। তো উঠে পড়লাম ঘুম থেকে, উঠে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে এসে দেখি মায়ের দিকে চা আর মুড়ি মাখিয়েছে। বলো বলো তোমরা দেখতে পেলে সোনাই যে কী করছিল, আর দিদিও এসেছিলো বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো অনেকদিন পরে তো বাড়িতে আসছিলো। তো দুই বোন মিলে একটু হাসি ঠাট্টা হচ্ছিলো। দিনগুলো খুব ভালোই কাটছিলো। আর যাই না কেন শ্বশুরবাড়িতে আসলে আমার দিনগুলো কেন যেন কাটতেই চায় না। আর এখানে বাড়িতে যখন কয়েকদিন থেকে আসলাম, আমার বাড়িতে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিলো। আর আমাদের দুই বোনের মধ্যে সংযোগ ছিল আমাদের সোনাই। তো সোনাই খুব ভালো হাসি ঠাট্টা করছিল, দুই দিকে পাচ্ছিলো। আর এইদিকে চলছিল রান্না বাড়া। তো পিসি রান্না করছিল। তো পিসি দেখো গরমে পুরো ঘেমে চেমে একাকার হয়ে গেছে। তো বাড়িতে সবাই, এখানে জামাইরাও ছিল, বাইরে জেঠি বৌদি সবাই ছিল। তো একসঙ্গে হলাম, অনেকদিন পরে বেশ ভালোই লাগলো। আর এটা হচ্ছে আমার জিজু। তো এখানে আসলো, জেঠিদের বাড়িতেও খাওয়ার নিমন্ত্রণ ছিল আমাদের। তো এখানে আসলাম, এসে এখানে সবাই গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিলো, বেশ ভালোই লাগলো। আর এটা হচ্ছে আমার ভাইস্তা খুব লজ্জা পাচ্ছিলো। তো দেখো পিসির অবস্থা দেখো, ঘেমে পুরো অবস্থায় কেরোসিন হয়েছে, পুরো পাগল হয়ে গেছে। পুরো নাচতে শুরু করে দিয়েছে, মানে এত ঘামা ঘেমেছে, পুরো পাগল হয়েছে। দেখো কি করছে। পুরো পাগলের মতো নাচছে, এত ঘেমে গেছে, কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছো না, এমন করছিল। তো বেশ সময়গুলো খুব ভালোই কাটছিল। তো হাসি ঠাট্টা, পিসির হাসি দেখে তো সবাই হাসছিল ওখানে। আর এত হাসি পাচ্ছিল পিসির হাসি দেখে, বেশ ভালোই লাগছিল। তারপর এখানে হচ্ছিল চিকেন কষাচ্ছিল, কষিয়ে এখানে ঝোলও দিয়ে দিয়েছিল। রান্নাটা বেশ ভালোই হচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদি, সারাদিন এত কাজ করেছে, বাড়িতে 6 জামাই এসেছে, এত কাজ করেছে, পুরো ক্লান্ত হয়ে গেছে। আর এদিকে মা আমাকে, দিদিকে, জিজুকে, সোনাইকে আর আমার বরকে দিয়েছে আম কেটে। আমগুলো খাচ্ছিলাম, টক লাগছিল, মিষ্টিও লাগছিল, বেশ ভালোই লাগছিল। জানি না এই দিনটা আবার কবে আসবে, যে দুই বোন একসঙ্গে হব, সবাই মিলে একসঙ্গে হব। খুব মিস করি এই দিনগুলোকে, কবে যে আবার একসঙ্গে হব। বিয়ে হয়ে গেছে, তো এখন নিজের বাড়ি মনে হয় পর, শ্বশুরবাড়ি মনে হয় আপন। শ্বশুরবাড়িতে ভালো না লাগলেও শ্বশুরবাড়িতে থাকতে হচ্ছে। আর এখানে দেখো রান্নাবান্না শেষ, এখন খাবার দিবে। তো আমিও বসে পড়েছি, সবার খাওয়া কমপ্লিট, আমি এদিকে বসে পড়ছি খেতে। তো এদিকে ভাত দিল, ডাল দিল, মাছের ঝোল ছিল আর চিকেন ছিল। তো খাচ্ছিলাম, রান্নাটা হয়েছিল বেশ ভালোই হয়েছিল, রান্নাটা খারাপ না। তো খাচ্ছিলাম, ভালোই লাগছিল। তারপর সকালবেলা উঠে, সকালবেলা উঠে খাওয়া-টাওয়া করে বের হয়ে বসলাম। দাদু অসুস্থ, তো দাদুকে দেখতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি হয়েছে দাদু, এই যে বৃষ্টি পড়ছে কদিন থেকে, দাদু ঘর থেকে বের হতে গিয়ে বাইরে এসে পিছলা খেয়ে পড়ে গেছে। তো দাদুর পাটা ভেঙে গেছে। তো এখন যাব সবাই দাদুকে দেখতে। আর দেখো এই মন্দিরটা, তোমাদের এই আগে একটা ভিডিও দিয়েছিলাম এই মন্দিরটা সম্বন্ধে। তো মন্দিরটা আমার বেশ ভালো লাগে, আমি যতবারই যাই না মন্দিরটাকে প্রণাম করে যাই। ঠাকুরটা আছে এখানে, আমার খুব ভালো লাগে এই মন্দিরটা দেখে। তো দেখো ওই যে একটা ট্রেন আসছিল, আর আমার ট্রেন দেখতে, বন্ধুরা বিশ্বাস করবে না, এত ভালো লাগে ট্রেন দেখতে না, বলার মতো না। যখনই ট্রেন যায় না কেন, আমি যেখানেই থাকি দৌড়ে চলে আসি ট্রেন দেখতে। আর প্লেনও দেখতে, মানে এত ভালো লাগে দেখতে, যেখানে থেকে দৌড়ে আসে। আর সবাই ভাবে আমি এখনও বাচ্চা, সত্যি কথা আমি এখনও বাচ্চা। আর এখানে আমার জিজু তুলে দিচ্ছিল দিদিকে ফটো। এখানে সবাই ওয়েট করছিলাম, ট্রেনটা যেহেতু যাচ্ছিলো, তো গেট পড়েছিল, সবাই দাঁড়িয়ে এখানে ফটো উঠছিলাম। তো অনেকদিন পরে সবাই মিলে ফটো উঠছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপর দেখো কী করছিলো, আমার তো বেশ ভালোই লাগছিলো। তো আমার থুড়োটা একটু দেখিয়ে দিলাম কেমন হচ্ছে। দেখো রাস্তা ভেজে, কিন্তু এত গরম না, মুখের অবস্থা দেখো পুরো বেহাল হয়ে গেছে। আর এখানের আকাশটা এত বলতে পারবো না, এত ভালো লাগছিলো আমার আকাশটা, আর বলার মতো না। মেঘলা আকাশ, মানে একটা গ্রাম্য পরিবেশ। আমি এমনিতেই গ্রামের মেয়ে, তো আমার গ্রামে থাকতে খুব ভালো লাগে, কেন জানি না, সত্যি কথা আমার গ্রাম জিনিসটা খুব ভালো লাগে, শহরের থেকে আমার গ্রামটাই বেশি ভালো লাগে। তো দেখো ওয়েদারটা কি সুন্দর, আর এত বৃষ্টি হচ্ছে কদিন থেকে, এত বৃষ্টির কারণে নদী নালা যা ছিল সব ভরে গেছে। তো আমার তো বেশ ভালোই লাগছিলো, যাচ্ছিলাম। দেখো সামনে দিদি যাচ্ছিলো গাড়িতে, আর আমরা আসছিলাম পিছনে। আমার ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতে। তারপর এখানে দাঁড়ালাম, আর দেখো এক কুকুর আরেক কুকুরের পেছনে আসছিলো, কি বলবো। তো আমি এদিকে ভিডিওতে একটু আমার থোবড়াটা দেখাচ্ছিলাম, আমার দিদিকে বলছিলাম একটু ভিডিওতে মুখটা হাসি করতে। তো দেখো দিদির মুখটা কী করেছে, আর দেখো লাস্টে এমন হাসি দিল, আর বলার মতো না। তো যাওয়ার সময় রাস্তা আরেকটা মন্দির পড়েছিল, মন্দিরটা দেখতেও বেশ ভালো লাগছিলো। তো দেখে একটু প্রণাম করলাম, তারপর চলে গেলাম মিষ্টির দোকানে। জিজু নিল মিষ্টি, আর আমি নিলাম জিলাপি দাদুর জন্য। তো দাদু আছে পিসি বাড়িতে মেনলি, তো পিসি বাড়িতে গিয়েছিলাম। তো পিসি বাড়িতে খাওয়া দাওয়ারও ব্যাপার ছিল একটা। তো ওখানে গেলাম, যাওয়ার পরে দাদুর পায়ের অবস্থা তোমরা দেখতেই পেলে, কেমন অবস্থা হয়ে গেছে।
তারপর দাদুকে দেখে এসে পড়েছি বাড়িতে এসে তোমাদের সঙ্গে একটু বকবক করছিলাম। বাড়ির দিকে জিজু দিচ্ছিল, দিদিকে গিফট করেছিল সোনার কানের, তো ওটাই পরিয়ে দিচ্ছিল। আংটি একটা গিফট করেছিল আর সোনার কানের একজোড়া গিফট করেছিল। তো কানেরগুলো বেশ ভালো লাগছিলো। দাঁড়াও তোমাদেরকে এখনই পরিয়ে তোমাদেরকে একটু দেখাবে, দাঁড়াও তুমি একটু ওয়েট করো, তোমাদেরকে এখনই দেখাবে। তো দেখো দিদির কানেরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন একটা ভিডিওর জন্য পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।